গত 15 জুলাইয়ের পর থেকে বদলে যায় কোটা আন্দোলনের প্রেক্ষাপট। সারা দেশে শুরু হয় নাশকতা ও সহিংসতা। বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সহিংসতা থামাতে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি, র্যাব ও পরে 19 জুলাই মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। জারি করা হয় কারফিউ। প্রায় 7 দিন ধরে চলা সেই সহিংসতায় হতাহত হয় অনেক মানুষ। তবে মৃত্যুর সংখ্যা নিয়ে ছিল না সুস্পষ্ট কোনো বক্তব্য। এই সুযোগে ছড়ানো হয় গুজব। মৃত্যুর সংখ্যাটা এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর, কখনো বলছে 1000, কখনো বলছে 500। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমবারের মতো জানালেন, সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মারা গেছেন। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে 136 আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরো 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ চরম তাদের উপরে যখন মানে এই যে থানাগুলি আক্রমণ করেছে, সেখানে পুলিশ আহত হয়েছে, সেখানে পুলিশ নিহত হয়েছে। পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই আপনার রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি ছেড়েছে, যেগুলিতে নন লেথাল উইপেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। কোটার সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই তাদের হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত মনে করা হলেই তাদের ছেড়ে দেওয়া হবে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আমরা অ্যারেস্ট করিনি।